আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলমিন, যে মহান রব্বি কারিম আমাকে আপনাদেরকে জুমার দিনে বরকতময় সময়ে আল্লাহ তাআলার বরকতের খাজানার থেকে বরকত নেওয়ার জন্য এখানে এসে বসে নিজের কৃতকর্মের যতগুলো গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে মাপ পাওয়ার আশায় এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে রব্বে কারিম দিলেন, ওই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে নেই, বলি নেই আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ওই মহামানবের প্রতি, যে মহামানবের প্রতি উম্মত হিসেবে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। এর জন্য সকলেই নিজে প্রথমবার যেহেতু রাসূলুল্লাহর নাম এই মজলিসে শুনেছি, এই জন্য সকলেই বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, যালিকাল ফাউজুল কাবীর। মুমিন বান্দাদের সফলতা কোথায়? সবচাইতে বড় সফলতা মুমিনদের কখন, কিভাবে হয়, এর বর্ণনা আল্লাহ তাআলা আয়াতের শুরু অংশে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাহ, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয়ই সমস্ত মানুষ, যেই মানুষগুলো নেক কাজ করে, ভালো কাজ করে, ঈমান আনয়ন করে, ঈমান আনার পরে নেক কাজের সাথে জড়িত থাকে, আল্লাহ তাআলা বলেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়, যে অবস্থায় সে ঈমানদার, তাহলে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি ওই সমস্ত বান্দাদের জন্য রেখেছি এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল কাবীর, এইটাই তার বান্দার জন্য সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। দুনিয়ার 60 বছর 70 বছরের জিন্দেগিতে যে যে রাস্তায় চলে, সে একদিন এভাবে হায়াত চলে যাবে। শেষ সফলতা হলো যাদের ঈমান অবস্থায় যাদের মৃত্যু হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানে হালাতে মৃত্যুর তৌফিক দান করেন, বলেন আমিন। হেদায়েতের মালিককে আল্লাহ, কখন কাকে কিভাবে হেদায়েত দেন বলা যায়? হযরতে ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি জামানার সবচাইতে বড় ডাকাত ছিলেন। উনি যেই সময় ছিলেন সবচাইতে বড় ডাকাত। মালিক ইবনে দিনার সবচেয়ে বড় শরাবী, মদখোর ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন মদ ছাড়া উঠতে বসতে 24 ঘন্টা মদের উপর থাকতেন। উঠতে বসতে মদ, মদের বিকল্প কোনো রাস্তায় তার কাছে ছিল না। আল্লাহ তাআলা এক কথার উপরে বাচ্চার উসিলে তাকে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। এমন ভাবে তওবা করছেন, আল্লাহ তাআলা কবুল করছেন, কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় মুত্তাকিদের নামের লিস্টিতে এর নাম, মালিক ইবনে দিনারের নাম স্মরণ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি জামানার সবচেয়ে বড় ডাকাত ছিলেন, যার নাম শুনলে ওই সময়ের ওই জায়গার মানুষজন ভয়ে কাঁপত, থরথর করে। যেমন উঁচু লম্বা ছিল, চোখ ছিল বড় বড়। এই ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি মাত্র একজন কারি সাহেবের একটা তেলাওয়াত, একটা আয়াতের কেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। ফুযাইল ইবনে আয়াজের ঘটনা বর্ণনা করেছেন সংক্ষেপে বলে। ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ডাকাত দলের সর্দার ছিলেন। এই ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার এলাকায় দিয়ে মানুষ যখন যাইতো, যত সফর করতো, সন্ধ্যার আগে সফর করতে হতো। হঠাৎ করে এক আল্লাহর বান্দা, উনি সফর করতে করতে ওই ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির ওই জায়গাতে এসে তার সন্ধ্যা হয়েছে।
চিন্তা ভাবনা করছে, আরে এই জায়গাতে যদি আমি যাই, আমার কাছে যে কয়েকটা দিনার দিরহাম আছে এগুলোতে নিয়ে নেবে, সাথে আমার জানটাও চলে যাবে। তো আজকে রাত্রিতে পাহাড়ের গুহায় কাটাই দিই, সকালবেলা উঠে চলে যাব। যেই কথা সেই কাজ। পাহাড়ের গুহায় গেছেন, দেখেন আল্লাহর এক বান্দা, মাথায় লম্বা টুপি, গায়ে লম্বা জুব্বা, মুখে সুন্নতি দাঁড়িয়ে জায়নামাজ নিয়ে বসে বসে তসবিহ টিপছেন। সুবহানাল্লাহ। পথিক মনে মনে চিন্তা ভাবনা করলো, আল্লাহ, এমন এক জায়গা দিয়ে আমি অতিক্রম করছি যেই জায়গা মানুষের ফুজাইল ইবনে আয়াজের ত্রাসের কথা ছড়াইয়া আছে, যেই জায়গার ভিতরে ফুজাইল ইবনের মতো ডাকাত বসবাস করে, ওই জায়গাতেও তো তোমাকে ডাকার মতো বান্দা যারা তাসবিহ পড়ে নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, নামাজে বসে তসবিহ টিপছে, এমন আল্লাহওয়ালাও আছে। আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করলেন, সন্ধ্যা তো হয়েছে, একা একা রাত্রি যাপন করা কষ্ট হলো, যাক একজন সঙ্গী তো পাইলাম। আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ চিন্তা ভাবনা করছে, নামাজ শেষ, বলছে, হুজুর, আমার কাছে কিছু দিনার আছে, এই টাকা পয়সা যদি আমার কাছে থাকে, শুনেছি এই জায়গায় ফুজাইল ইবনে আয়াজের লোকজন ডাকাতি করে, ডাকাতি করতে করতে যদি এই এলাকাতেও আসে, এখানেও আসে, তাহলে আপনি যে হুজুর মানুষ, আপনাকে ধরবে না, কিছু বলবে না, কিন্তু আমাকে ধরবে। আমার টাকা পয়সাগুলো আমার কাছে আমানত রাখেন, সকালে এসে নিয়ে যাবে। আল্লাহর বান্দা বলছে, ঠিক আছে, রেখে দাও। যায় না, আমার উচ্চা করে ধরছিল, ওখানে রেখে দিয়েছে। ফজর যখন হয়েছে, শুভে সাদিক হওয়ার আগ মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে, চতুর্দিক থেকে লোকজন আসতেছে। আসার পরে যে যতটুকু ডাকাতি করেছে ওইগুলো উস্তাদের কাছে জমা দিচ্ছে। আল্লাহর ওলি যার কাছে রাখতেছে, গায়ে লম্বা জামা, মুখে দাড়ি, সুন্নতে লিবাস ধরে আসে, জায়নামাজ তসবিহ টিপছে, এর কাছে যখন জমা দিচ্ছে, উনি তখন চিন্তা করে, এই লোকটা কে? পরে বুঝতে পারছেন এই ডাকাত দলের সর্দার। পথিক এবার ভাবছে, আহারে, যাকে এত সময় পর্যন্ত আল্লাহওয়ালা আল্লাহর ওলি ভাবছিলাম, সেদিকে ডাকাত দলের সর্দার। আমার দিনার দিরহামগুলো বলে গিয়া আর পাইলাম না। সকলেই যখন টাকা পয়সা দিনার দিরহাম জমা করছে এক জায়গাতে, ফুজাইল ইবনে আয়াজ উনি তো নামাজে বেশ দূরে আছেন। পথিক এবার যাবে, বলতেছে, হুজুর, আপনার কাছে যে, তাহলে আমি যাই, ঠিক আছে যান, ওই যে দিনারগুলো রাখছিলাম ওগুলোকে দেওয়া যাবে? উনি, হ্যাঁ নিয়ে যাও। উনি চিন্তা করছে, যেই টাকার জন্য মাথা নোচাবো, আমার হয়তো বা গল্লা যাবে, ভয়ে এক পায়ে গেতে দুই পা পিছায়। শেষ মুহূর্তে উনি যাই, যান যাবে যাবে, তো টাকাগুলো নিয়ে নিই। দিনারগুলো যখন নিয়ে যাচ্ছিলেন, আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাই বলেন, লিখেছেন, যখন নিয়ে যাচ্ছিলেন, ওনার যে সাঙ্গপঙ্গ, এরা বলতেছে, হুজুর, ওস্তাদ জি, যেই দিনার দিরহাম টাকা পয়সার জন্য আমরা সারা রাত জেগে থাকলাম, এর ঘর থেকে ছিনতাই করলাম, ওর কাছ থেকে কষ্ট করে ছিনতাই করে নিয়ে আসলাম, অথচ টাকা পয়সা আপনার কাছে আছে, আপনার কাছ থেকে নিয়ে যায়, আপনি চাইলে তো টাকাগুলো রেখে দিতে পারেন, এত কষ্ট করার তো দরকার নেই। ফুজাইল ইবনে আয়াজ এইখানে একটা কথা বলেছেন, যেটা মূল পয়েন্ট, এই কারণে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ মনে মনে চিন্তা করতেছে, লোকটা যখন চলে গেছে, ওনার আশেপাশে যারা আছে এদেরকে বলতেছে, দেখ, এই লোকটা যখন আমার কাছে প্রথম আসে, তখন আমার গায়ে লম্বা জামা, মুখে দাড়ি, মাথায় টুপি, সুন্নতে পোশাক আমাকে দেখে জায়নামাজে আছিলাম, আমাকে আল্লাহওয়ালা ভাবছে। এখন যদি ওর কাছ থেকে আমি টাকা পয়সাগুলো চিন্তাই করে রেখে দেই জোর করে, অর্থ নিয়ে যাওয়ার ক্ষমতা নাই, কিন্তু এর পরের থেকে যেখানে কোনো লম্বা জামা, মুখে দাড়ি এবং মাথায় টুপিওয়ালা লোক দেখলেই বলবে, ওই দেখ ডাকাত দলের সর্দার আসতেছে। আমি নিজে গুনাহের সাথে জড়িত, গুনাহ করতে পারি, কিন্তু আমি জীবিত থাকতে আমার রাসূলের সুন্নতকে নিয়ে কেউ আজে বাজে কথা বলবে, এইটা আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ।
আবুল্লাহ সমকান্দি রহমতুল্লাহ তানবীহুল গাফিলে লিখেছেন, বলেন এই একটা কথার কারণে আল্লাহ তাআলা ফুজাইল ইবনে আজ রহমতুল্লাহ এমন হেদায়েত দান করেছেন, জামানার সবচেয়ে বড় বুজুর্গ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের কল্যাণ নেওয়ার জন্য সমস্ত মানুষের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দারুণোদয় বৈঠক বসছে, বিদায় নিয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরের কল্যাণ নিয়ে আসবেন। এর আগের রাত্রিতে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহুম্মা হদিনা লিউমরাইন, আয় আল্লাহ দুই ওমরের মধ্যে থেকে যে কোনো একজন ওমরকে হিদায়াত দান করো। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরপরে আসতেছেন আল্লাহ রাসূলের দরবারে লাঙ্গা তলোয়ারি নিয়ে, সাহাবা আজমির সামনে বসা বাধা দিচ্ছেন, আল্লাহ রাসূল বলতেছেন, না না, আসতে দাও, আসতে দাও। এই আসার আগে একটা ঘটনা ঘটেছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিল ফাতেমা, উনি ওই সময় ইসলাম গ্রহণ করেছেন। ওইখানে যাওয়ার পর লম্বা চড়া ঘটনা। একটা কথা ওমর ফারুক বলতে, তোমরা মা যা তাকরাও, তোমরা কি পড়তেছিলে বলো, তোমরা কি পড়তেছিলে? হেদায়েতের একটা জানার আগ্রহ, এই আগ্রহের কারণে আল্লাহ তাআলা ওমর ইবনে খাত্তাবকে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম হেদায়েতের মালিক আল্লাহ। কখন কাকে কিভাবে কোন কথা হেদায়েত দেয় বলা যাবে? বলা যায় না। এই সবসময় একজন মুমিন যে হবে, যদি নিজেকে সফলতার দাবি করে, সফল কাম হতে চায়, তাহলে তার জন্য আল্লাহর কাছে হেদায়েত চাই। আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করে, হেদায়েত দান করো। আমরা যখন অনেকে নামাজের দিকে ডাকি, ভাই চলেন মসজিদে যাই, কেউ আসলে অনেকের হাস্য মস্করার জবাব দেয়, আল্লাহ যেদিন দেবে ওই দিন যাব, আল্লাহ নেয় নাই, তৌফিক দেনে যাই নাই। এই যে সবগুলো খোরা যুক্তি, শয়তানি যুক্তি, এগুলা মূলত হেদায়েত শুধু আল্লাহর তরফ থেকে। বান্দার কিছু কাজ আছে, বান্দা আল্লাহর কাছে চাবে, আল্লাহ তাআলা বান্দাকে দেবে। চাওয়ার আগ পর্যন্ত হেদায়েত আল্লাহ তাআলা দেবে না। ওমরে ফারুককে দেয় নাই। আবু তালেব আল্লাহ রাসূলের চাচা, আল্লাহ ইসলামের জন্য অনেক উপকার করেছেন আল্লাহর বান্দা, আল্লাহর কাছে হেদায়েত চাই নাই। মুমূর্ষ অবস্থা আল্লাহর পয়গম্বর বারবার যখন বলতেছিলেন, চাচা একবার কালিমা পড়েন, জোরে পড়া দরকার, আপনার আমার কানে কানে বলেন, আমার কানে কানে বলেন, যাতে করে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারি। আমি সাইয়্যিদুল মুরসালিন, আমার চাচা হয়ে আপনি জাহান্নামে যাবেন, আমি এটা সহ্য করতে পারবো না, আপনি শুধু কালেমা একবার পড়েন। চায় নাই, আল্লাহ তাআলা দেয় নাই। ওমরে ফারুক শুধু বলতে, মা যা তা করে কি পড়ছিল বলো, এই জানার আগ্রহ ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এইটা বলার সুযোগ নাই, আল্লাহ তৌফিক দেয় নাই, যাই নাই, আল্লাহ যেদিন তৌফিক দিকে করবো, এটা শয়তানের চক্র। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। এই জন্য হেদায়েত চাবো কার কাছে? হেদায়েত চাওয়ার জন্য যতগুলো রাস্তা সুগম আমাদের জন্য সহজ হবে কখন? মন মানসিকতা হেদায়েতের পথে চলার কখন হবে? যখন আমার চলাটা রাসূলের তরিকায় হবে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে চায়, সেজন্য আমার সুন্নতকে ভালোবাসে, কারণ আমি রাসূলুল্লাহকে মানুষ পাবে না ওই সময়। এখন পয়গম্বরকে পাবো আমরা, কত কেন পাবো? গত জুমার আগের জুমার সুন্নত নিয়ে আলোচনা করতেছিলাম, এই ধারাবাহিকতা কথা কিছু সুন্নত নিয়ে আলোচনা করো আমাদের চলাফেরার। আল্লাহ রাসূল বলতেছিলেন যে আমি এক সময় থাকবো না, আমি যখন থাকবো না, তাহলে মানুষ আমার এই ফজিলতগুলো পাবে কিভাবে? যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ ভালোবাসতে চাই, ওই সময় আমার রেখে যাওয়া সুন্নতকে যেন ভালোবাসে। সুবহানাল্লাহ। যদি ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকেই ভালোবাসলো। আমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিলাম তাকে আমার সাথে জান্নাতে রেখে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের চলতে হবে আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুসলমানদের জন্য নামাজ কয়েকটা ফরজ? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির কানে মুয়াজ্জিন আজান যায়, আজান যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি ঘরে নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলেন আমার মনে চায় যে তার ঘরগুলো আমি আগুন লাগিয়ে জ্বালিয়ে দিই। তবে যদি জ্বালিয়েই দিতাম, যদি ঘরের ভিতরে বাচ্চা
আর নারী যদি না থাকতো আমি জ্বালিয়ে দিতাম। কত বড় ধুমকি আল্লাহ রাসূল দিয়েছেন এখানে। এইখান থেকে বোঝা যায় আজান শোনার পরে জামাতে নামাজ পড়া, অনেকে বলেছেন সুন্নতে মুআক্কাদা, তবে ওয়াজিবের কাছাকাছি। যদি কোনো ব্যক্তি আজান কানে যাওয়ার পরে মসজিদে জামাতে নামাজ আদায় না করে, তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না, শুধু ফরজটা আদায় হবে। তবে এই ফরজ নিয়ে মুক্তির কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। তা আমরা যারা জামাতে নামাজ যারা পড়ব, অবশ্যই মসজিদে আমাদেরকে আসতে হবে, কথা কয় না? তো মসজিদে আসতে গেলে মসজিদে ঢোকার জন্য 5টি সুন্নত আছে। কয়টা সুন্নত? এই 5টা সুন্নত নিয়ে আলোচনা করবো আজকে। প্রথম, মসজিদে যখন আমরা ঢুকবো, প্রথমে ইতিকাফের নিয়ত করা। কিসের নিয়ত করা? ইতিকাফের নিয়ত করা, যে আমি ইতিকাফে ঢুকলাম, বসলাম যতটুকু সময় আছে। এতে করে আমার ফায়দা কি হবে? আমি মসজিদে ঢোকার পরে যদি ইতিকাফের নিয়তে ঢুকি, আমি কোনো আমল করি নাই, সুন্নত করি নাই, নফল করি নাই, কিচ্ছু করি নাই, শুধু ফরজ নামাজ পড়ে চলে গেলাম, চুপচাপ বসে আছি, এরপরেও ইতিকাফের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। এর জন্য মসজিদে এসে দুনিয়াবি কথা বলা হারাম। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। কেন? মসজিদে আল্লাহ তাআলা যত বরকত মহল্লায় নাজিল করেন, দিয়ে দেন, এই বরকতুল মসজিদের ভায়া হয়েই চলে যায়, সুবহানাল্লাহ। যার কারণে বল আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য বরকতের দোয়ারটা আপনি খুলে দেন, বরকতের দোয়ার আপনি খুলে দেন। মসজিদে আসলে মসজিদে বরকতের খাজানা এখানে। আল্লাহ তাআলা মহল্লায় যখন কোনো বরকত নাজিল করেন, মসজিদের মাধ্যম দিয়ে মেম্বার এখান থেকে ইমাম সাহেব হয়ে তারপর বরকত এলাকায় পৌঁছায়। এই জন্য ইমাম সাহেব যে থাকবেন উনি বড় দামি, আপনাদের মহল্লার জন্য বরকত। যে মহল্লা থেকে মহল্লার জন্য ইমাম সাহেব বরকত, এর সাথে আজেবাজে বিয়ে করা যাবে না। ইনি নারাজ তো আল্লাহ তাআলা নারাজ, সাবধান, ইমান আপনার ধ্বংস হয়ে যাবে। প্রথমে মসজিদে যখন ঢুকবো, আল্লাহ রাসূলের সুন্নত 1 নম্বর সুন্নত হলো ইতিকাফের নিয়ত করা। মসজিদে যখন ঢুকবো ডান পায়ে। প্রত্যেকটা ভালো কাজ ডান পায়ে শুরু করা, আল্লাহ রাসূলের সুন্নত। প্রত্যেকটা মন্দ কাজ বাম হাতে শুরু করা, বাম সাইড দিয়ে শুরু করা। এটাই যেমন ইস্তিনজা আমরা যখন করতে যাব, এটা নাপাক জায়গা, ওখানে ডান পা পবিত্র না, ওখানে বাম পা দিয়ে ঢোকেন। যখন বের হবে ইস্তিনজা থেকে বাইরে বের হওয়ার সময়, যখন পবিত্র জায়গা, এই জায়গাতে ডান পা রাখেন। ঠিক ততরূপভাবে আমরা মসজিদের ভিতরে যতটা পবিত্র, বাহিরের চাইতে মসজিদের আঙ্গিনা উত্তম। এই কারণে মসজিদে যখন ঢুকবো ডান পায়ে ঢুকবো ইনশাল্লাহ। এখন অনেকে যেমনি মনে গল্প করতে করতে ঢুকছি, কথা বলতে মসজিদে ঢুকছি, ইতিকাফ নিয়তের সুযোগ নেই আমাদের, ঢুকছি তো বাম পায়ে ঢুকছি। সুফিয়ানে সাউরি রহমতুল্লাহি আলাই, ওনাকে সাউরি কেন বলা হয়? আল্লাহ রাসূলের সুন্নতের অত্যন্ত পাবন্দি করতেন উনি। জ্ঞানস্বরূপ কোনো সুন্নতের ছুটে যেত না। হঠাৎ করে একদিন মসজিদে ঢুকছেন তো বাম পায়ে, ঢোকার পরে সাথে সাথে বের হয়ে গেছে, এরপর ডান পায়ে ঢুকছেন। এই যে ঢুকলেন বাম পায়ে, এটা আমার দ্বারা কেন তোমার অপরাধ হলো? আমি আল্লাহ রাসূল উম্মত হয়ে কিভাবে সুন্নতের খিলাফ কাজ করলাম? এই দিনে মসজিদের বারান্দায় শুয়ে গেছেন, মানুষদেরকে ডেকে বলছেন তোমরা আমার উপর দিয়ে সেটে চলে যাও। এরপরে থেকে সাউর, এখান থেকে ভুল, এরপরে থেকে তার নামের পিছনে সাউর বলা হয়েছে, সুফিয়ানে সাউরি রহমতুল্লাহি আলাইহি। তো মুমিন যিনি হবেন, নিজে যদি সফলতা পাইতে চান, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত হবে আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী। তো মসজিদে ঢোকার জন্য প্রথম সুন্নত হলো ইতিকাফের নিয়ত করা। এরপরে ঢুকবো ডান পায়ে। কোন পায়ে? এখন যদি ডান পায়ে ভুলে আমরা ঢুকে ফেলি বাম পায়ে, এখান থেকে অভ্যাস করার নিয়ম হলো আপনি বের হয়ে যান, সাথে সাথে বের হয়ে এরপরে আবার ডান পায়ে ঢোকেন। 1 দিন 2 দিন করেন, ইনশাল্লাহ দেখবেন ওই অভ্যাসটা হয়ে যাবে। হতে পারে এই সুন্নতের উসিলায় কি নিয়ত করবেন, আমার রাসূল বলেছেন, আমার রাসূল আমল করেছেন, এই কারণে আমি ডান পায়ে ঢুকলাম, তাহলে আমার প্রত্যেকটা থাকা চলাফেরা আল্লাহ রাসূলের মুহাব্বতেই হবে, আমার জন্য মুক্তির ব্যবস্থা হবে, সুবহানাল্লাহ। তো মসজিদে যখন ঢুকবো, প্রথমে ইতিকাফের নিয়ত, দ্বিতীয়ত ডান পায়ে ঢুকবো, এরপরে দোয়া পড়ব। যখন ঢুকবো ডান পায়ে বিসমিল্লাহ বলবো, দরুদ শরীফ পড়া সুন্নত, বিসমিল্লাহ বলা সুন্নত, দরুদ শরীফ পড়া সুন্নত, এরপরে দোয়া। এই তিনটে একসাথে পড়া যায়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বলেন দেখি বিসমিল্লাহি, জোরে বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি
আবওয়াব রাহমাতিক। যারা জানি আমল করব, যারা জানি না শিখে নেব ইনশাআল্লাহ। মূল হল আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আয় আল্লাহ, আপনি আমার জন্য তোমার রহমতের খাজানার দোয়ার খুলে দাও। সুবহানাল্লাহ। আমি তোমার রহমতের ভিতরে ঢুকতে চাই। যখন ঢুকবো, ঢোকার পরে মসজিদে বসে থাকা অবস্থায় দুনিয়াবি কথা বলা হারাম। দুনিয়াবি কথা বলতে উদাহরণ কেমন? আপনি যেমন এখন আপনি ধানের আবাদ, যখন যে সিজন থাকে আমরা কৃষিকাজ করে থাকি, ধানে কতগুলো সার দেবো, কত ধান হয়েছে, এটা তো কোনো আমলের কিছু না আছে, কথা বলে না। 5 কেজি সার 10 কেজি সার দেবো, 1 মণ 10 মণ ধান হয়েছে, শস্য হয়েছে। এই শস্যে আলু বেগুনের জায়গা মসজিদ না। এগুলো আলোচনা কোথায়? মসজিদের বাহিরে। মসজিদে আমি যতক্ষণ থাকবো আছে আল্লাহ তাআলা বরকতের খাজানার ভিতরে। বান্দা যখন মসজিদে থাকা অবস্থায় কোনো কথা বলে, ফেরেশতা তখন তার জন্য বদদোয়া করতে থাকে, লানত দিতে থাকে। খবরদার কথা বলবেন। তবে মসজিদটা যখন সামাজিক কর্মকাণ্ডের জন্য, আল্লাহ রাসূল মসজিদে নববীতে বিচার সমস্ত রাষ্ট্র চালিয়েছেন, পরিচালনা করেছেন মসজিদে নববী থেকে। এই জন্য দুনিয়াবি কথা কোনগুলো এগুলো জানা দরকার। যেমন আলু, পটল, পেঁয়াজ, বেগুন, এগুলো দুনিয়াবি কথা, এগুলো এখানে আলোচনার বিষয় না। এগুলো আলোচনার জায়গা কোথায়? বাহিরে। কামলা কয় যাবেন না নেবেন, কত করে কামলা গেল, এটাতে মসজিদের জায়গা না। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। এই জন্য মসজিদে ঢোকার পরে দুনিয়াবি কথা বলবো না ইনশাআল্লাহ। দোয়াটা করবো। আল্লাহ রাসূলের যে সুন্নত 5টা, মসজিদে ঢোকার সময় 5টা সুন্নত: ডান পায়ে প্রবেশ করা, দোয়া পড়া, দুরূদ শরীফ পড়া, বিসমিল্লাহ পড়া, ইতিকাফের নিয়ত করা। করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন। ঠিক তদ্রূপ মসজিদ থেকে যখন বের হয়ে যাব তখনও 5টা সুন্নত। যখন বের হব দুরূদ শরীফ পড়া, বিসমিল্লাহ পড়া, দোয়া পড়া। এইখান থেকে যখন বের হচ্ছি, বাম পায়ে বের হওয়া, তখন দোয়া কেমন হবে? ওই রকমই, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, তোমার রহমতের ভিতরে ছিলাম, এখন তো রহমতের ভিতরে নাই। এখান থেকে যখন বের হয়ে যে তোমার ফজল করম ফজিলত যা আছে দুনিয়াবি, এইখান থেকে তোমার রাসূলের তরিকনে যেই ফজিলতগুলো হয়, এই ফজিলতপূর্ণ কাজ আমাকে আল্লাহ করার তৌফিক দান করো। এটা দোয়া করা। তাহলে মসজিদে যখন ঢুকবো, ডান পায়ে, বের হবো বাম পায়ে, বিসমিল্লাহ দরুদ শরীফ পড়া। ঢোকার সময় আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই আমলটা ইনশাআল্লাহ আমরা করব ইনশাআল্লাহ। আমাদের জীবনটাকে সুন্নতি জীবন হোক, আমরা সবাই চাই। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিক, সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আল্লাহ রাসূলের সুপারিশ আমরা চাই, তাহলে দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্রের ভিতরে হবে না, কোনো পীর মাশায়েখ, কোনো বস্তুর পূজা করে এটা হবে না, একমাত্র রাসূলের তরিকায় হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন এবং আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন, খাস করে যে অস্থিতিশীল অবস্থা চলছে এখন। আল্লাহ তাআলা যারা জুলুম করে হেদায়েত দান করো, যারা মাজলুম এদেরকে ধৈর্য ধারণের তৌফিক দাও। জালেমদের যদি হেদায়েত কপালে না থাকে, তুমি কুদরতি হাত দ্বারা পাকড়াও করো, বলেন আমিন। আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনার তৌফিক দেন, সবাই বলেন আমিন।